আমা এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, জানো, একটা মেয়ে ছোট্টবেলা থেকে প্রসাদ ভোজি, ভালো করে শুনবেন, দেখবেন একটা নারী কি করতে পারে। আচ্ছা আগে বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। রামনি দেখেছো খিচুড়ি স্কুলে যাই বলে পুরুষের গুণে। বাবা খনার বচন, এটা আমার বচন নয়, খনা বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা রমণীর গুণ যদি হয় তাহলে একটা নারী কিন্তু পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, যেটা একটা পুরুষ পারে না। আর সেই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে কেমন। একটা জনম দুঃখী মা জন্ম থেকেই প্রসাদ পায়। মা প্রসাদ ভোজি মানে বোঝো তো, মানে ভগবানকে খিচুড়ি খায় না, ভগবানকে দিয়ে পায়, মানে যা কিছু পায় ভগবানকে নিবেদন করে সেটুকু পায়, এদেরকে বলে প্রসাদ ভোজি। আচ্ছা সেই ছোট্ট মেয়ে মাতৃগর্ভ থেকেই বাবা মা প্রসাদ ভোজি, তো প্রসাদ সেবা করে জগতে এলো, জগতে আসার পর থেকে প্রসাদ পায়। আর মেয়েটার নাম রেখেছিল মা আমার আদর করে শক্তু মা। তা এই শক্তু মা ছোটবেলা থেকে মানে ভগবান ছাড়া তার কিছু খেলনা ছিল না, মানে কিছু ভাবনাই ছিল না। কিন্তু মেয়েটার কপালে এমন একটা লেখা ছিল না, যে সংসারে বিয়ে হলো ঘোর নাস্তিক, মানে একেবারে ভগবানের তো ধার ধারে না, মানে বার ব্রত এগুলো তো বাড়িতে নেই, মানে কোনোদিন বাড়িতে নিরামিষ আহারও হয় না, প্রসাদ তো দূরের কথা, বাড়ি থেকে কোথাও বেরোনো যাবে না, কোথাও ভাগবত পাঠ কীর্তনে যাওয়া যাবে না, বসে বসে ভগবানের নামও করা যাবে না। এমন ঘরে শক্তুমার বিয়ে দেওয়া হলো। কিন্তু মেয়েটার চরিত্র এমনই ছিল, একটা দিন বাপের বাড়ি এসে মার কানে বলেনি যে মা তুমি আমার এমন সংসার দিলে যে সংসারে কোনোদিন কৃষ্ণ ভজন করা যায়, যে সংসারে কোনোদিন ভগবানের নাম কীর্তন গাওয়া যায় না। শক্তুমা সবসময় কাঁদে, আর তার মনে মনে একটা সংকল্প, সত্যি যদি আমি তোমারে ভালোবাসি, আমি এই নাস্তিক পরিবারটাকে একদিন কৃষ্ণ ভক্তের পরিবার করব। একদিনের জন্য মার কানে বাপের বাড়ি কিছুই বলে না, খুব কষ্টের সংসার, কষ্ট বলতে কি বড় লোকের বাড়ি, কিন্তু যে আহার কোনোদিন করতো না সেই জমিদার বাড়িতে সেই আহারগুলো করতে হয়, কষ্ট হয়, খাওয়া অভ্যাস ছিল না, কিন্তু নয়নের জল ফেলতে ফেলতে আহার করে। একদিন শক্তুমা সকালবেলা ওই কল ধারে বসে বসে বাসন মাজে, হঠাৎ মা কতকগুলো পাঠক ঠাকুর মানে সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই হেঁকে হেঁকে যাচ্ছে, শোনো শোনো আমাদের ওই পাশের গ্রামে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে, তোমরা যদি কেউ মনে করো তো ভাগবত শুনতে এসো। রাস্তা দিয়ে বলে বলে যাচ্ছে, আর শক্তুমা বাসন মাজতে মাজতে মনে মনে ভাবছে কতদিন হয়ে গেল আমি একটু ভাগবত পাঠ শুনি না, আমার এই ঘরে বসে ভগবানের নাম করাও যায় না, যাক আজকে যখন আমি কানে শুনলাম আমার শাশুড়ি মাকে বলবো, মা আমি একটু পাশের গ্রামে একটু ভাগবত শুনতে যাব। কথাটা মনে করে শাশুড়ি মা আছে, বাসনগুলো মেজে রেখে দিয়ে শাশুড়ি মার কাছে গেছে, মা, আর সে তো শাশুড়ি নয় মা, শ্বাস উড়িয়ে দেবে, সব শাশুড়ি শাশুড়ি নয়, অনেক অনেক শাশুড়ি আছে দেখবে তাদের এত মানে দাঁড় থাকে না, মানে সে শ্বাস উড়ে যায়। বৌমা সবে মাত্র গেছে তো, আর বৌমা পুরানো হলে নয় একটু জোর টোর হয়, কিন্তু যখন নতুন যায় তখন তো কোনো জোর থাকে না, তো একেবারে নতজানু হয়ে গলায় কাপড়টা দিয়ে শাশুড়ি মাকে বলছে, মা একটা কথা বলবো। কি কথা বলো। মা পাশের গ্রামে ভাগবত হবে এক সপ্তাহ, আমি প্রতিদিন না যাই, আমি একটু আজকে যাব একটু ভাগবত শুনতে। যখনই বলেছে বাবা শাশুড়ি মা বলে বলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা
তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা বাইরে ওই ভাগবত শুনতে যাবি? দেখাচ্ছি মজাদার, এক্ষুনি আমি ছেলেকে বলবো। আর যেই না ছেলের কানে লাগালো না, শাশুড়ি মার হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে শাশুড়ি মা বৌমাকে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা গিরিধর। আমি তো অন্য কিছু বায়না করিনি, আমি শুধু একবার বলেছিলাম আমি একটু ভাগবত শুনতে যাব, তার জন্য এরা আমাকে কত মার মারলো। শাশুড়ি মা রেগে গিয়ে চুলের মুষ্টি ধরে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, বাইরে থেকে চাবি দিয়ে দিল। মা সপ্তমার সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে, এত মারা মেরেছে মা ছেলে দুজনে মিলে। কারণ সপ্তমায়ের ওই স্বভাব ওদের পছন্দ নয়। সাধুগুরু বৈষ্ণব আহ্বান করা, আমার ভগবানের চরণ সেবা, এগুলো ওই পরিবারে পছন্দ নয়। তাই এইবার বাইরে থেকে দরজা যখন বন্ধ করে দিয়েছে, সপ্তমার সর্ব অঙ্গতে বেত্রাঘাত। ও মাইরা, যত কষ্ট আমার ভক্ত পায় তার থেকে হাজার গুণে বেশি আমার কষ্ট ভগবান। আমরা অনেক অনেক ভক্ত আছি মা, আমরা বলি না ভগবান দেখতে পায় না, আমার এত কষ্ট ভগবান চোখে দেখে না। কে বলেছে গো? তুমি যত কষ্ট পাও হাজার গুণে বেশি কষ্ট আমার ভগবান পায়, এইটুকু মনে রেখে দিও। তোমার সেই বুঝবার ক্ষমতা হয়নি। সারা রাত ধরে কাটছে সপ্তমা, সর্বাঙ্গে বেত্রাঘাতে ছিল, ভগবান আর থাকতে পারছে। ভক্তের কষ্ট দেখে ভগবান কি করেছে জানো? রাত্রিবেলা শাশুড়ির রূপ ধারণ করেছে। শাশুড়ির রূপ ধারণ করে বাইরে থেকে চাবি দেওয়া ছিল, তো বাইরে থেকে দরজাটা খুলে সপ্ত অবৌমা, বৌমাকে আবার যদি মারে, সর্বদা তো ভয়ে ভয়ে থাকে, আবার যদি মারে তাড়াতাড়ি করে অঙ্গটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ভগবান সপ্তমাকে দেখে চোখে এলো জল। ভগবান শাশুড়ি সেজে সপ্তমার মাথায় হাত বুলিয়ে বলছে, কিরে মা, আমি মেরেছি বলে বড় ব্যথা লেগেছে, মাথাটা নিচু করে কিরে যা যা ভাগবত শুনতে যাবে। শাশুড়ি মা চরণ কতদিন হয়ে গেল আমি যাইনি, কতদিন হরি কথা কৃষ্ণ কথা আমার কানে যায়। শোন, ভগবান শাশুড়ি সেজে বলছে, শোন এখন আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, যা আমি দরজা খুলে দিচ্ছি, তুই ভাগবত শুনে আয়। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে আস। সপ্তমা কিন্তু জানে না যে ওটা তার শাশুড়ি নয়, আর এর পরবর্তীতে যে কি হবে সেটাও সপ্তমা জানে না। ভগবান শাশুড়ি সেজে আজকে সপ্তমাকে দরজা খুলে দিল, চলে গেল ভাগবত আসরে। আসবার সময় প্রসাদী নিয়ে আসবে। সারা রাত সপ্তমা ভাগবত শুনেছে, সারা রাত আনন্দ করেছে, ভক্ত সঙ্গ করেছে। সকালবেলা প্রসাদীটা নিয়ে ঘরে আসতে দেরি হয়ে গেছে। ততক্ষণে শাশুড়ি স্বামী উঠে গেছে ঘুম থেকে। শাশুড়ি গিয়ে দেখছে বৌমার দরজা খোলা। কি গো মায়েরা, রেগে যাবে না? ওই এমন নারী জাতি আমার অনুমতি ছাড়া আমি বারণ করলাম তবু গেল, এত বড় সাহস যে এই বাড়ি থেকে পা তুলে চলে গেল। আসুক,
ওর কি আর একদিন আমার কি দেখে নেব ওকে। আর শাশুড়ি মা বসে আছে দরজার ধারে, সপ্তুমা হাতে প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে, মা মা মা। যেই না মার সামনে দাঁড়িয়েছে, হাতে সেই বেতের বাড়িটা নিয়ে শাশুড়ি মা বলে বলেন, তবে রে আমি বারণ করলাম, আমার ছেলে বারণ করলো, তবু তুই ভাগ বাঁধা সরে গেলি না। না মা না, আমি অমতে যাইনি, তুমি তো রাত্রিবেলা আমার কাছে গেলে, তুমি তো আমায় বৌমা তুমি ভাগবত শুনতে যাও, তাই তো আমি গেছি, আমি তো অমতে যাইনি। মিথ্যা কথা, আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমি বাইরে থেকে বন্ধ করেছি দরজা। সত্যি করে বল, তোর দরজা কে খুলে দিল? আমার ছেলেও ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। তার মানে তুই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী না? না, আমি দ্বিচারিণী কলঙ্কিনী নই, আমি অসতীও নই। তাহলে কে তোর দরজা খুলে দিল? গেলি কেন? আগের দিনে শাশুড়ি মা মারলো, পরের দিনে স্বামী বেতের বাড়ি নিয়ে দ্বিচারিণী কলঙ্কিনী বলে স্বামী বেতটা ঘাত করলো। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা গিরিধর। ওগো তুমি নাকি ভগতে ভগবান, তোমাকে যারা ভালোবাসে তাদের দ্বিচারিণী হতে হয়। তোমাকে যারা ভালোবাসে তাদের কলঙ্কিনী হতে হয়, তাদের বুঝি অসতী হতে হয়। এত মারা মারছে, শাশুড়ি মা বলে বললেন, কিরে কলধারে অত এঁঠো বাসন পড়ে আছে, মাজবে কখন? কে মাজবে? বাসি কাপড় পরে আছে, জামা কাপড় কাচবে কে? বাসি ঘর বাড়ি পড়ে আছে, মুছবে কে? যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। ওদিকে ভক্তাধীন ভগবান আমার আজ মনে মনে বলে, ভক্তরে যে করে আমার আশ তারে করে সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তারে দাসী অনুদাস রে। আমি হয়ে যা শুনতে পেল, সারা রাত মেয়েটা ভাগবত শুনে এলো, স্বামীর হাতে মার খেলো, কখন কর্মগুলো করবে? ভগবান নিজের হাতে এঁঠো বাসনগুলো মেজে দিল। ভগবান আমার নিজের হাতে কাপড় জামা কেচে দিল। ভগবান আমার নিজের হাতে ঘরে বাড়ি মুছে দিল। শাশুড়ি মা সবসময় চুলের মুষ্টিটা ধরেছে, দেখবি চল চল, এতগুলো কল ধারে বাসন পড়ে আছে, কখন মাজবি? যেই না তোমাকে এনেছে, দেখে না বাসন মেজে পরিষ্কার করা, যেখানে বাসি কাপড়ে জামা পড়েছিল সেই কাপড়ে জামা ছাদে মেলে দেওয়া, ওই বাসি ঘরে বাড়ি রান্না ঘর পরিষ্কার করা। শাশুড়ি মা চমকে উঠেছে, আমার ঘরে আমি ছেলে ছাড়া আর তো কেউ নেই, আর বৌমা তো সবে ভাগবত শুনে এলো, তাহলে করলো কে কর্মগুলো?
তোমার বুঝতে দেরি হলো না গিরিধর, আমি বুঝেছি আমার কষ্ট দেখি তুমি আমার হয়ে এঁঠো বাসন মেজেছ, তুমি আমার কষ্ট দেখে তুমি ঘর বাড়ি পরিষ্কার করেছ। সেই যদি কৃপা করলে আমার স্বামী আমার শাশুড়ি এরা তো তোমায় বিশ্বাস করে না, সত্যি যদি তুমি কৃপাময় হও একেবারে কৃপা করে করুণা করে তুমি দর্শন দাও হে। ওহে গিরি একেবারে কৃপা করে এই অভাগী রে একেবারে দর্শন দাগো। আর কি গিরি ঘর থাকতে পারে সপ্ত মা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিরিধরে বলি কাঁদে, আমার মন্দিরের শিবিগ্রহ পাথর রূপ ত্যাগ করে ওই সপ্ত মাকে বামে নিয়ে ওই ঠিক রাধারানীর মীরাবাইয়ের মতো আমার ভগবান দাদাই আছে কেমন ভক্ত এমন ভক্ত দেখে স্বামী শাশুড়ি সাক্ষাতে দেখলো যে সপ্তমার পাশে আমার গিরিধর পাশে নিয়ে দাদাই রইল। কি গো, যেই না সপ্তমা দাঁড়িয়ে রইল স্বর্গ থেকে উলুধ্বনি পুষ্প বৃষ্টি করে আমার গিরিধরের চরণে পুষ্প নিবেদন করিল। সে যে তাই ভগবান হরি বল, হরি বল। সে যে ভক্ত বড় ভালো ভালো বাসি। আস্তে তাহলে মায়েরা এদেরকে বলবো সংসার সুখের হয় রমণীর গুণে। যে নারী সংসারটাকে কৃষ্ণ ভক্ত যদি নাস্তিক হয়, যদি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারে তাহলে নারী সব পারে। তো চলেন, তো আজকে আমাদের লীলা সদন হবে মা, এই ছজনের মধ্যে একজনকে অবলম্বন করে যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। অনেকে বলে দাস রঘুনাথ, আবার অনেকে বলে রঘুনাথ দাস গোস্বামী। তো চলেন আজকে আমরা আস্বাদন করব এই রঘুনাথ দাসের বৈরাগ্য। আজ আমাদের লীলার বিষয়বস্তু হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। এই রঘুনাথ দাস এনার চরিত্র শ্রবণ করলে মা বুঝতে পারবেন সংসারের থেকেও বৈরাগী হওয়া যায়। এই জায়গাটা মা খুব জ্ঞানের কথা, খুব শিক্ষার ব্যাপার। এই যে আপনারা আমরা অনেকেই বলি বাবা আমরা ভজন করি, আমরাও কৃষ্ণকে ভালোবাসি। ভালোবাসলে তো হবে না। যেমন বাবা ক্লাস 1 এ যখন পড়ি 1 2 3 4 একটু একটু করে ধাপে ধাপে বাড়ি, তাই তো, কিন্তু কেউ নিচে আসে না। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করি, সাধের 4 লক্ষ বার দেব দুর্লভ মানব জন্ম। ভালো করে শোনে, এই যেমন আমরা ক্লাসে পাস করতে করতে একটু একটু উপরে উঠি তো, হ্যাঁ, কেউ
বিএ পর্যন্ত পাস করলো, কেউ এমএ করলো, হ্যাঁ কেউ বিএড করলো, কত কি পড়াশোনা আছে জগতে। কিন্তু ভক্তি জীবনেও ঠিক তেমন ধাপে ধাপে উঠতে হবে বাবা। 84 লক্ষ জনী মানে 80 লক্ষ বার মানে আমরা কত কিনা হলাম, হ্যাঁ পোকা হলাম, মাছি হলাম, মশা হলাম, হ্যাঁ টিকটিকি ব্যাং কেন্ন কত কিছু হলাম, মানে আর এই জনম পার করে আমরা এসে দাঁড়িয়েছি বাবা 4 লক্ষ বার মানব জন্ম। আর এই জনমটাকে বলছে বাবা দুর্লভ জন্ম। কেন দুর্লভ বললো? পশু পাখিরা খায়, আমরাও তো খাই, তাহলে পশু পাখিদের দুর্লভ বললো না, আমাদের দুর্লভ বলছে কেন? যেমন আমাদেরও সন্তান হয়, আমরা সন্তান জন্ম দিই, পশু পাখি তারাও তো দেয়, তাহলে পশু পাখিদের দুর্লভ বললো না, আমাদের দুর্লভ বলছে কেন? তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মানুষ জাতি, আমরাও রোজগারের ধান্দায় বার হই, তাহলে ওদেরকে দুর্লভ বললো না, আমাদেরকে দুর্লভ বলছে কেন? শুধু একটা জায়গায় তফাৎ। পশু পাখি এরা খায়, আমরা খাই, ওরা ঘুমায়, আমরা ঘুমাই, ওদের সন্তান জন্ম দেয়, আমরাও সন্তান জন্ম দিই, ওরাও খাবারের ধান্দায় সকালে যায়, আমরাও যাই, কিন্তু জায়গায় এক জায়গায় তফাৎ, ওরা কৃষ্ণ বলতে পারে না আর আমরা বলতে পারি। ওদের চোখ আছে, আমাদেরও আছে, ওরা দেখতে পায়, আমরাও দেখতে পাই, আমরা শুনতে পাই, ওরাও শুনতে পায়, কিন্তু বাবা ওদের বলবার মতো ভাষা দেয়, যেটা মানুষ জাতিদের দিয়েছে, জিহ্বা দিয়েছে উলুধ্বনি দেওয়ার জন্য, আমাদের দুটো হাত দিয়েছে গোবিন্দ সেবা করবার জন্য, দুটো চরণ দিয়েছে গোবিন্দ স্থানে যাবার জন্য, যার জন্য আমরা কৃষ্ণ নাম বলতে পারি বলে এই জনমটাকে বলছে দুর্লভ। কিন্তু মা তাহলে 80 লক্ষ জনম পার করে 4 লক্ষ বারে এসে দাঁড়িয়েছ, হতেও তো পারে এই জনমটা তোমার শেষ, এরপরেই তোমার ভগবত প্রাপ্তি। আর আসবো না, আর আসবো না, কিন্তু সবার কাছে বিনীত নিবেদন, এমন কর্ম করব না যেন আবার আমাকে ফিরে রিটার্ন যেতে হয় ওই 80 লক্ষ জনেতে। অনেকে আছে না অপঘাতে মৃত্যু হয়, বেছে নাই মৃত্যু, কিন্তু তারা জানে না এই মানব জন্ম পেল, হেলায় হারিয়ে দিল, আবার ফিরে 80 লক্ষ বার যেতে হয়। তাই সবার কাছে বিনীত নিবেদন, এমন কর্ম করো যেন আগিয়ে যেতে পারি, আমরা যেন আর পিছিয়ে না যাই। এই পথ আমাদের দেখতে হবে। দেখবেন অনেক অনেক ছোট ছোট বাচ্চারা ভজনের পথে আগিয়ে গেছে, তার মানে এইটুকু মনে রাখবেন ওরা অনেক কর্ম অনেক জন্ম শেষ করে চলে এসেছে, এটা পার করলেই আমার গোবিন্দ চরণ প্রাপ্তি। তাহলে আজকে এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করে আমরা জানতে পারবো, বুঝতে পারবো সংসারের থেকেও বৈরাগ্য পালন করা যায়। মায়েরা আপনারা যেন মনে মনে ভাববেন না বৈরাগ্য মানে কি ওই মালা ঝোলা হাতে নিয়ে গলায় তুলসী নিয়ে সংসার স্বামী পুত্র ত্যাগ করে একেবারে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া, এর মানেই হচ্ছে বৈরাগ্য না। এর মানে বৈরাগ্য নয়, সংসারে থেকে তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। ভুলে যাচ্ছ কেন? এটা কলিযুগ। সত্য ত্রেতা দাপরের মানুষরা বাবা বনে জঙ্গলে তপস্যা করেছিল, তারা পেয়েছিল, কিন্তু কলিযুগে নয়, বনে জঙ্গলে তপস্যা নয়, বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গিয়ে আশ্রমে গিয়ে বসে ভজন নয়। কলিযুগে সংসারের মধ্যে থেকে তোমায় ভজন করতে হবে, তবেই তুমি বড় ভক্ত। সংসারে থাকো, সংসারে থেকে ভজন করো, কিন্তু সংসারে থাকবে বটে, তোমার একটা কায়দা জানতে হবে। কি কায়দা? যেমন ধরো বাবা পাকাল মাছ তো পাকেই থাকে, তার গায়ে কি পাক লাগে? লাগে না। দেখবেন একেবারে পাকের মধ্যে পাকাল মাছ তুলে দেখবে তার গায়ে এতটুকু পাক লাগেনি। তাই ঠিক সংসারে থাকবো আমরা, সংসারের বাতাস যেন আমার গায়ে না লাগে।
এইটা খেয়াল রাখতে হবে, তোমাকে কর্তব্য পালন করতে হবে, তোমার সন্তান মানুষ করতে হবে, তোমার স্বামী সেবা করতে হবে, আত্মীয় পরিজন দেখতে হবে, সব করতে হবে, কিন্তু এই সংসারের হাওয়া বাতাস যেন তোমার অঙ্গে লেগে না যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। যেমন বৈরাগ্য তাকেই বলে যেদিন তুমি তোমার দেহের ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিতে পারবে। এইটা খুব মূল্যবান কথা বাবা, যেটা কলিযুগে অসম্ভব, পারবে না। কিন্তু পারবো না বলা ভুল, কলিযুগেই তো মীরাবাই ছিল না? মেবার ত্যাগ করে, স্বামী সংসার ত্যাগ করে চলে গেল কৃষ্ণ দর্শন, কৃষ্ণের চরণে। তাহলে সংসারের থেকেও হয় বৈরাগ্য পালন। কিভাবে? যেদিন তোমার দেহের এই 10টা ইন্দ্রিয় তুমি গুটিয়ে নেবে। কিভাবে গুটাবে? যেদিন বাবা তোমার জিহ্বার লালসা চলে যাবে, এই দিকটা সবার আগে খেয়াল রাখতে হবে। লালসা, আজকের আমি এটা বানিয়ে খাবো, ওটা বানিয়ে খাবো, সেটা বানিয়ে খাবো। অনেকে আছে না, সারা সপ্তাহ স্বামী বাইরে থাকে, সেই রবিবারটা এলে একটু মাছ মাংস হলে যেন খুব ভালো হয়। আছে মা, অপরাধ নিও না, আমি বলছি না যে তোমরা খেও না, আমি একবারও বলবো না। যার যখন কৃপা হবে বাবা, সেটা তার ব্যক্তিগত ভজনের ব্যাপার। হ্যাঁ, তবে ভগবানের কাছে আরতি জানাতে হয়, প্রভু এ দেহ শুদ্ধ হয়ে যেন তোমার সেবায় লাগতে পারে। আমি কারো চাপিয়ে দিচ্ছি না। তো অনেকে আশা হয়, দেখবেন মা এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো না। যেদিন তোমার জিহ্বা কোনো লালসা থাকবে না, যে আজকের এই তরকারিটা করে সেবা করলে তবে ভালো হতো, মানে কোন রকমে কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে অন্নটা তো দিতে হবে। কলির মানুষ যদি 2-4 দিন অন্ন না পায়, হরি বল, তাহলে মনে রাখতে হবে যেদিন তোমার জিহ্বার সব লালসা চলে যাবে, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে গান, আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, যখনই কথা হবে যেন ভগবানকে নিয়ে আলোচনা হয়। ভগবানের নাম ছাড়া, ভাগবত রামায়ণ মহাভারত গীতা এর নাম ছাড়া তোমার কান আর কিছু শুনতে ভালো লাগবে না। সেদিন তুমি মনে মনে জানতে পারবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ ভক্ত চরণ, সাধুগুরু বৈষ্ণব চরণ, আমার ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না। এই জড় জগতের এসব কিছু তাদের চোখে পড়বে না। সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে নারী পরশ করলো না পুরুষ স্পর্শ করলো তুমি বুঝতেই পারবে না। যে অনুভূতিটা, যে আমাকে একজন পুরুষ স্পর্শ করলো কি আমাকে একজন নারী স্পর্শ করলো, তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না। যেদিন তোমার মধ্যে অনুভূতিটা চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, আজ আমি আছি, আজ আমি বাঁচবো, আজ গোবিন্দ সেবা করব, ব্যাস এতটুকু। কালকে যে কি খাবো, আমার ছেলে পুলেরা কি খাবে, ব্যাংকে ক টাকা আছে, আমার ছেলের ভবিষ্যৎ করে দিতে হবে না, এগুলো থাকবে না। অনেকে আছে বাবা, আমি মরে গেলে আমার ছেলেটার কি হবে, ওকে একটু গুছিয়ে দিতে হবে। এখন তুমি গুছাবার কে? হ্যাঁ, তুমি গুছাবার কে? যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাববার কে? তোমার তো ভাবার কথা নয়। তুমি জগতে এসেছো কৃষ্ণ ভজিবার তরে, সংসারে আয়নো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তুমি তো কৃষ্ণ ভজনের জন্য এসেছো, তাহলে কিসের জন্য? এই ছেলের জন্য ভবিষ্যৎ, স্বামীর জন্য ভবিষ্যৎ, স্ত্রীর জন্য ভবিষ্যৎ করেই যাচ্ছ। যেদিন তোমার মনের ভিতরে কোনো চিন্তা থাকবে না বাবা, দেখবেন আছে, যেমন এই যেমন একটা দাদা বাজাচ্ছে, এ খুব ভালো, এর কোনো চিন্তা নাই। যত অভাব, যত স্বামী স্ত্রীর গন্ডগোল, ছেলে পুলের বাইনা, ওর কোনো সমস্যা নাই, সর্বদা হেসে থাকে, রাধে। ওর কোনো মানে মনের ভিতরে কোনো যে কষ্ট, কোনো দ্বিধা থাকে না। যে ব্যক্তির মনে এটা এসে যাবে যে আজকের বেঁচে আছি, আজকে থাকবো, আজকের ভাবনা, কালের ভাবনা নয়,
সে জানবে সে সকল চিন্তা থেকে দূরীভূত, তার মানে তার মনেরও বৈরাগ্য হয়ে গেছে। তাহলে মা কি বুঝলাম? সংসারে থেকে বৈরাগী হওয়া যায় যার শরীরের মধ্যে ইন্দ্রিয়গুলোকে একেবারে ভিতরে গুটিয়ে নেবে। তবে হ্যাঁ, যেন ইন্দ্রিয়গুলোকে মেরে দিও না, মেরে দিলে হবে না, ওদেরকে দমিয়ে দিতে হবে। মানে কেউ যেন ঊর্ধ্বগামী না হয়, সব কটাকে নিম্নগামী করবে। হ্যাঁ, যেমন ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে 6টা রিপু, এদেরকে দমন করতে বলছে মহাজনেরা, মারতে বলেনি বাবা। মারলে তুমি বাঁচবে না, তুমি বাঁচবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, যখন রাগের জায়গায় রাগ দেখাতে হবে, লালসার জায়গায় লালসা রাখতে হবে, হ্যাঁ সব রাখতে হবে, কিন্তু কেউ যেন অতিরিক্ত না হয়ে যায় মনে রাখতে হবে। এটা সব যেন নিম্নগামী হয়, কেউ ঊর্ধ্বগামী নয়। তো আজকে কৃষ্ণ কলিযুগে গৌর হয়েছিল বটে, সত্যযুগে নারায়ণ হয়ে বড়লোক হলো, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে বড়লোক হলো, দ্বাপর যুগে কৃষ্ণ হয়ে সেও বড়লোকের ঘরে এলো, আর কলিযুগের ভগবান আমার চৈতন্য মহাপ্রভু কাঙাল হয়ে সুরধ্বনির দ্বারে দ্বারে বাবা, সুরধ্বনির তীরে তীরে, আবার কলির মানুষের হাতে ধরে পায়ে ধরে কেন বলবে তোরা কৃষ্ণ বল, তিনি তো ভগবান। তাহলে ভগবান হয়ে 3টে যুগে যদি রাজ সিংহাসন পেল, রাজ ঐশ্বর্য পেল, কলিযুগে ভগবান কি রাজ সিংহাসনে বসে থাকতে পারতো না? কি দরকার ছিল কাঙাল হয়ে লোকের হাতে ধরে পায়ে ধরে বলবে কৃষ্ণ বল? কারণ আছে। কারণ যদি না থাকতো ভগবান কোনদিন কখনো ওই লোকের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দিত না, আর লোকের চরণ ধরত না, আর ওই ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলতো না। তাহলে ভগবান ধুলাটা মাপছে কেন? তার একটা কারণ আছে। কারণটা কি জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম? নিজে আচরি ধর্ম জীবের শেখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে সমাজকে শিখিয়েছে। আর বাবা ভগবান যেটা শিক্ষা দিয়ে গেছে বাবা, সেই শিক্ষার আমরা ধার ধারি না কেউ। কি গো, ভগবান যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমরা পাচ্ছি? ভগবান কোনোদিন বিচার করেছিল? কি বাবা, ভগবান বিচার করেছে কে নিচু জাত কে উঁচু জাত, হ্যাঁ কে হিন্দু কে মুসলমান? ভগবানের বিধান ছিল এটা? ভগবান তো জাতি ধর্ম নির্বিশেষে হরিনাম, যারা বিধর্মী মুসলমান তাদেরকেও তো কোল দিল। নবদ্বীপে মলয় চাঁদ কাজী ভুরি ভুরি প্রমাণ। ভগবানের জাত বিচার নেই বাবা, ওটা আমাদের মতো কলির মানুষদের হয়েছে। ভগবানের বিধান আমরা কেউ মানছি না আর কেউ মেনে চলি না। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে ধরুন আমি বাস্তবে একটা কথা বলি, আচ্ছা মা ধরো আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, শুধু ঝগড়া বলা ভুল হবে, মানে থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে। আচ্ছা হয়তো সকালবেলা একটা শুভ কাজে বার হবে, স্নান টান শুদ্ধ বস্ত্র পরিধান করে সবে মাত্র তুমি ওই দরজা থেকে একটা পা বের করেছো, আর পাশের বাড়ির শত্রুতা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে, হরিবাসরে মিথ্যা বলতে নেই, শত্রু যদি সামনে পড়ে যায় তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে? আরে ধুর, সঙ্গে সঙ্গে দরজাটা ভিজিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসবে, হায় হায় আমার দিনটা মাটি হয়ে গেল। কিবা বলবো না? শুধু অন্য কেউ না, এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার একটাই কথা যে শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়। কিন্তু মা এটা গ্রন্থ বলেনি, এটা শাস্ত্র বিধান দেয়নি, এটা তো মানুষের বিধান তৈরি করা। আমাদের মন যে শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হবে, শত্রুকে প্রণাম করে গেলে আমার দিন মাটি হয়ে যাবে, দিন ভালো যাবে না, ভুল কথা। এই যেমন ধরো
সমাজে অনেকে বলি, আমরা সমাজের কথা বলি, যে অনেকে বলে যে নারীর প্রথম সন্তান মারা যায় তার মুখ দেখলে শুভ কাজ ঠিক হয় না, তার শুভ কাজে চলে না। ভালো করে বিচার করে দেখে তো, চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী প্রথম গর্ভেই তো 8টা মেয়ে মরে গেল। তারপরে বড় ছেলেটা এলো বিশ্বরূপ, 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। ছোট ছেলে নিমাই এলো 24 বছর বয়সে চলে গেল বাবা সন্ন্যাস ধর্ম নিয়ে। সচিমা জনম দুঃখী, সারা জীবন কেঁদে গেল, এমনকি স্বামীটাকেও হারালো। তাহলে আপনারা কি বলবেন? সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে সচিমার ছবি থাকে, তার মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হবে? ভুল কথা। এগুলো শাস্ত্র বিধান দেয়নি, এগুলো মানুষের বিধান, এগুলো আমরা নিজেরা তৈরি করে নিয়েছি বাবা। কিন্তু শত্রু হলেও শত্রুকে যে বড় জায়গা দিতে পারবে বাবা, সে মহাভারতে যুধিষ্ঠির মতো যাবে সশরীরে স্বর্গবাস। যদি বলো আমার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না, গ্রন্থ তো ভুল বলছে না, মহাভারত তো তার প্রমাণ। কবে প্রমাণ দিয়েছিল? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ, ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে আমি যাব। আমাইরা আপনারা তো জানেন যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী। বেশ, 100 ছেলের মা, একটা দুটো আমাদের মতো একটা দুটো ছেলে পুলের মা নয়, 100 ছেলের মা। যেই না যুধিষ্ঠির বলল যে আমি আমার বড় মার কাছে যাব, তোমার ভগবান কৃষ্ণ একটু হেসে বলল, কি ব্যাপার, যুদ্ধে যাওয়ার আগে হঠাৎ বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্যই যাব, আমি তো কাল সকালে যুদ্ধে যাব, যদি আমি কোনোদিন ফিরে না আসি আমার বড় মার তো পদধূলাটা নেওয়া হবে না। তাই আমি মনে মনে স্থির করলাম, এই আজকের যুদ্ধে যাবার আগে একবার বড় মার পদধূলাটা নিতে চাই। কথাটা বলা মাত্র ছেমকে উঠেছে, অসম্ভব অসম্ভব। যে মেয়েটা সারা জীবন তোমার অমঙ্গল চাইল, যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে মাথা ঠুকে বলল কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করে বলল কবে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পা ধুলা নেবে কেন? আর কি কেউ ছিল না? যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলছে, কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা সবসময় ঠাকুরের কাছে কাঁদে কবে আমার মৃত্যু খবর পাবে। ভগবান বলছে জানো তো তাকেই কেন প্রণাম করবে? কৃষ্ণ, এই হলো বাবা যুধিষ্ঠির ধর্মের পর। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ সে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর এ জগতে যে মায়ের থেকে বড় হয়, যে বড় মা হয়, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা তো আগে। আমার মাকে পরে প্রণাম করলে হবে, কিন্তু আমার বড় মাকে আগে প্রণাম করতে হবে। কেন? আমার ভয় কাল যুদ্ধ থেকে যদি আমি কোনোদিন আর না ফিরি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা নেওয়া হবে। কৃষ্ণ, আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, আমার বড় মা আমার খারাপ চাই, আমি তো চাই না।
তবে আমার বড়মার চরণে আমার যে প্রণাম করা হবে না ভগবান শোনা মাত্র বলে উঠলেন বেশ বেশ বেশ, অত কিছু আমায় বোঝাতে হবে না, তুমি বড় মাকে প্রণাম করবে তো যাও প্রণাম করে এসো, তবে দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি প্রণাম করেই চলে আসবে। হ্যাঁ কৃষ্ণ আমি যাবো আর আসবো। যুধিষ্ঠির যাচ্ছে বড় মাকে প্রণাম করতে, আর বড় মা তখন কোথায় জানো? 100 ছেলের মা। আচ্ছা বলো তোমার সন্তানের আজকে ভালো হবে না মন্দ হবে? প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, দেখবে সব অক্ষর দুটো করে দেওয়া আছে, সব অক্ষর দুটো করে আছে। কিন্তু এই মা ডাকটা এমনই একটা ডাক, মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে। আর 100 ছেলের মা কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে আর বলছে কৃষ্ণ, হ্যাঁ রে বাবা, আমার 100টা ছেলে দিলি, 99টা তো খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কি তুই ভালো করতে পারলি না? কৃষ্ণ একেবারে দেখো দেখাবে কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা তুই খারাপ করতে পারতিস, একটা ছেলেকে একটু ধার্মিক করতে পারলি না? কি গো মায়েরা, আমরা তো ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। একজনও মা ভগবানের কাছে কোনোদিন কেঁদে বলেছে আমার চাকরিওয়ালা লাগবে না, আমার ডিগ্রিওয়ালা ছেলে লাগবে না, আমার গর্ভে 10 মাসটা নয়, আমার গর্ভে একটাই সন্তান দাও, সে সন্তানটা যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। বলি না মা, কেন জানো? আমরা মাটিগুলো ভালো নয়। যদি ঠিক ঠিক এই মাটিগুলো ভালো হতো তাহলে প্রত্যেকটা মা আমরা একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতাম। আমরা এমনই মা, আমরা তো সবাই সন্তানদের বাবা বিষয় করে দিই, এ ঘর আমার, এ জায়গা আমার, এই জমি আমার, এই সম্পত্তি আমার। কিন্তু মনে রেখো মা, যতই তোমার বিষয় হোক না কেন, বিষয় মানে বিষের সমান। এই জড় জগতে থেকে কৃষ্ণ চরণ যদি সার করতে পারো, আর তোমাকে এই ভব জ্বালা পেতে হবে না। তুমি এই জগতে ত্রিতার জ্বালা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে আমার গৌর গোবিন্দ চরণে আশ্রয় পাবো। তাই গান্ধারী কাঁদছে বসে বসে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ গেছে, বড় মা, বড় মা। কে?
কি আমায় বড় মা বলে ডাকলো। তাড়াতাড়ি করে ওই গান্ধারী মা চোখের জলটা মুছে দিয়ে দরজায় এসে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। আর যুধিষ্ঠিরকে দেখা মাত্র বড় মা চমকে উঠেছে। কি চাস, কেন এসেছিস? এক্ষুনি পালিয়ে যা। আমার বড় ছেলে দুর্যোধন যদি তোকে দেখতে পায় এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। যুধিষ্ঠির করজোর করে বলল, বড় মা তোমার ছেলে আমায় মারবে না। কেন জানো? আমি এখন তার শত্রু হইনি। ওরা 100 জন আর আমরা 5 ভাই যখন একসঙ্গে মাঠে দাঁড়াবো তখন আমরা দুটো দল হয়ে যাব, তখন আমরা শত্রু হব। আজকে রাত্রিবেলা আমি শত্রু নয়। গান্ধারী বলছে, কি চাস, কেন এসেছিস আমার কাছে? একটা জিনিস চাইবো বলে। চাইবি বলে? কালকে যুদ্ধে যাবি আর আজকের আমার কাছে কি চাইতে এসেছিস? আচ্ছা বড় মা, তুমি ছাড়া আমার কেউ দিতে পারবে না। আমার কাছে আছে, আছে তো, আছে বলেই তো তোমার কাছে এসেছি। ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো তোকে দিয়ে দেব। না, ওরকম করে বললে হবে না। আমার মাথা ছুঁয়ে একবার প্রতিজ্ঞা করতে হবে, আজকের আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। অসম্ভব, আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে পারি না। কেন পারো না বড় মা? জীবনে তো তোমার এই কাছে কিচ্ছু চাইনি, আজকে জীবনে প্রথম একবার চাইবে, তুমি দিতে পারবে না। গান্ধারীর হৃদয়টা যেন কেঁপে উঠল। যতই হোক মাতৃত্ব আছে তো। শত্রু বলছে, বড় মা জীবনে কোনোদিন কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে। বড় মা বলল, ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো আমি তোকে দেব। ওই যে বললাম আছে বলেই তো তোমার কাছে এসেছি। বল কি চাস? ওগো বড় তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন প্রথম দিনে যুদ্ধ হয়ে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। খবরদার বলিস না, তুই এমন করে বলিস না। বড় মা, আমি যে শহীদ পারিব কেন তুমি মরে দিতে পারবে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মানত করে বলো, ওই পঞ্চপাণ্ডব কবে ধ্বংস হবে, তাহলে আজকে কেন পারবে না বড় মা? আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার বর দেবে। কালকের প্রথম দিনে যুদ্ধে তোমার যুধিষ্ঠির যেন মরা খবরটা আসে। গান্ধারী বলল, খোকা রে, আরে আমি শত্রু ঠিক, আমি তো মা, আমার কাছে মৃত্যু বাসনা করছিস কেন? যুধিষ্ঠির ধর্মপরায়ণ হয়ে বললেন, বড় মা গো, এই জগতে যদি কোনো দাদা বেঁচে থাকে, আরে সেই দাদার কোলের ভাই যদি চলে যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারায়, এই জগতে এই জগতে তারা জানে ছোট ভাই হারা, ছোট ভাই হারানো কি যন্ত্রণা, বলে জগতে তার
যুদ্ধে যদি আমি বড় দাদা হয়ে বেঁচে থাকি, আরে যদি আমার ছোট ছোট কলির ভাই চলে যায়, তারে যে কত জ্বালা কত বেদনা এ জগতে যে হারিয়েছে সেই তো জানে। পারবো না বড় মা, আমি ভাই হারাবার জ্বালা সইতে পারবো না। তুমি একবার শুধু আমার মাথায় হাত দিয়ে বলো, কালকের আমার যেন মৃত্যু খবর আসে। যে গান্ধারী সারা জীবন ছেলেদের অমঙ্গল চাইল, সেই গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, খোকারে জীবনে যে বড় মা তোর ভালো চাইল না, সেই বড় মা আজ তোর মাথায় হাত দিয়ে বর দিল। কি বর দিল গো? ওগো যথা ধর্ম ওগো তথা জয় হো, ওরে অধরা হাত খায় গো যথা ধর্ম তথা জয় হো। ওগো যে পক্ষে আমার কৃষ্ণ ওগো বলা বলো, সে পক্ষের কি কোনোদিন অপমৃত্যু হয়? গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ, ওরে তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি, ওরে এই আল্লাহ ওরে আশীর্বাদ করে রাখিলাম, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। দুর্যোধন পিছন থেকে বলল, মা তুমি করলে কি? কারে কারে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী হেসে বলল, খোকারে আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি তোরে নিজের মা হয়ে কথা দিলাম, ওরে জগতে সংসারে যারা ধর্মকে আঁকড়ে ধরে, ওগো স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এ জগতে ওরে ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আস্তে তাহলে মাইরা এবার আপনারা এই জায়গাটা ফিরে দেখেন, যাদের সঙ্গে আমার ভগবান স্বয়ং বর্তমান, পঞ্চপাণ্ডবদের সঙ্গে তো আমার কৃষ্ণ বর্তমান যুদ্ধে গেল, তাহলে কি দরকার ছিল গান্ধারীর পদধূলাটা নেওয়ার? কি প্রয়োজন ছিল? প্রয়োজন ভগবানের কিছু ছিল না, যুধিষ্ঠির কিছু ছিল না, সমাজকে শেখাবার জন্য। ভগবান মহাভারতে যুধিষ্ঠির দ্বারা সমাজকে বোঝাতে চাইলো, আপনাদের আমাদের বোঝাতে চাইলো, ওরে কলির জি শুভ কাজে যাবার সময় শত্রু হলেও যদি সামনে গুরুজন পড়ে যায়, তাদের পদধূলাটা নিতে সে, তাদের দেখলে যে যাত্রা অশুভ হবে ভুল কথা, গ্রন্থ এটা বলেনি। শত্রুর পদধূলা নিয়ে যদি শুভ কাজে যেতে পারো, তুমিও যুধিষ্ঠির মতো সশরীরে যাবে স্বর্গবাস। তাই বাবুরা হরি বল, হরি বল। কিন্তু বাবা আমরা জড় জগতের জীব হয়ে মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা ভুলে যাই ও সব শাস্ত্রের বিধান। তাই তো আমাদের গতিগুলো এমন হয়, আমরা সত্য মিত্র বিচার করি। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি কারোর কাছে পাত ধুলা চাইলে পাবো না, তাহলে চাইলে যেটা পাবো না তাহলে আমি চুরি করব। আমার ভগবানের তো স্বভাব চরিত্রটাও ভালো নয়, চুরি করা অভ্যাস। মন চুরি করে, বসন চুরি করে, নাড়ু চুরি করে, ক্ষীর চুরি করে, মাখন চুরি করে, আর নবদ্বীপে এসে বদলা একটু একটু আছে। বলে চুরি করব, বলে কিরকম? বলে আমি পাত ধুলা চাইলে যখন পাবো না, সুরধনী গঙ্গার তীরে গড়াগড়ি যাব। আর গড়াগড়ি গেলে কি হবে?
এই যে আপনারা যখন যাবেন নবদ্বীপ মায়াপুর ইস্কন, ওখানে পায়ের ধুলাগুলো পড়ে আছে না, আমারা ভগবান সেইখানে যদি গড়াগড়ি দেয় তাহলে ভক্তের পদধুলা ভগবানের শ্রী অঙ্গে লেগে যাবে। আর যদি একবার ভগবানের শ্রী অঙ্গে লেগে যায় তাহলে কি হবে? ভগবানের আশা পূর্ণ হয়ে গেল। বলে যেটা চাইলে পাবো না তাহলে চুরি করে নিয়ে নিলাম। তাই তোমার চৈতন্য মহাপ্রভু ওই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবীতি রাবণ অবধিলা, কেহ বলে পুরবীতি আমা উলু কই, কেহ বলে পুরবীতি রাবণ অবধিলা, কেহ বলে পুরবেতে আমাদের গোড়ারি, গোড়া, 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 গোড়ারি। গোড়া, 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 গোড়ারি, গোড়া, গোড়ারি। ওই নদীয়ার চাঁদ গোরা আমার আরে গোরা। কেহ বলে পুরবীতি রাবণ অবধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে কোটায় অবতার, রাধারে ভাবে গোরা অবতার, আরে শ্রীরাধাধি ভাবিয়ে রে গোড়ায় অবতার। রাধারে ভাবে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, এই হরে কৃষ্ণ নাম গৌর হরিলা এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা, অগরে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। এইবারে লীলা বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। প্রকাশ হলো দেব ঘোষে কহে এইবার লীলা লড়ে ও বাবা সুদেব বসে কহে। জনিতাই চলো দেখি আজকে আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে বলো তো দেখি, গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, মানে এটা হলো না, একটু প্রেম সে দিতে হবে।
এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? কয়ালের মোড় চলে যাবে, আর এপারে ধোপাগাছি বারাইপুর। যাবে যাবে, বাহ, মনে স্পিড আছে, বিশ্বাস আছে, তার মানে যাবে। আচ্ছা বেশ, এই বিশ্বাসটা রেখে দেবেন সারা জীবন। এ জন্মে না যাক, এর পরের জন্মে না যাক, তারপরের জন্মে না যাক, কিন্তু যাবে, এই বিশ্বাস রাখতে হবে। আর যার বিশ্বাস নাই, সে জন্ম কেন কোটি কোটি জন্মেও কৃপা হবে না। তো আজকে আমার দেখি যাদের আমার দুটো হাত এসেছে, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো সবাই, একটু গলাটা ছেড়ে দেবে কেমন? আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাইকে বলছি, এদিকে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি, তোলো, সব ওখান থেকে ধসে যাবে। সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচিব নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ, কমিটি ভাই সব, হরিনাম যজ্ঞ, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ, নিতাই গৌর প্রেমানন্দ। বেশ, চলো এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম, বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবো, হোক একটা ভজন হবে তো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, যাব না, যাচ্ছি। যে রাধে কোথায় গেল? রেডি হয়েছে সবাই? যে রাধে, আমার আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার কমিটি দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, হরিনাম যজ্ঞের জন্য আপনাদের কাছে যাবেন কিছু ভিক্ষার জন্য। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে দেবেন। কারণ এই হরিনাম যজ্ঞে কিছু দান করলে এ দান বিফল হয় না। আর এখানে তো নমিনের দরকার হয় না, সব জায়গায় টাকা পয়সা জমাবেন, সেখানে নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান তোমার কাছে নমিনও হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমার দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে, চাপ নয়, তবে শুধু চেষ্টা করো যেন ঝনঝন আওয়াজগুলো না হয়। দেবে একটু ঝনঝন আওয়াজটা না হলেই হবে, একটু বেশি বেশি চেষ্টা করো। আর ওই যেন মানে একটু নোটের দিকে রেখো, খুচরো নয়। তো যাই হোক, আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, সবাই দেবেন কিন্তু কেমন? এই যে দামোদর ব্রত শেষ হলো, দামোদর মাস শেষ হলো, তারপরে যদি হরিনাম সংকীর্তনে ভক্ত সেবায় যদি কিছু দেওয়া যায়, সেটাও বাবা আমাদের অনেক পাওয়া। কারণ আমরা ঘরে ঘরে তো হরিনাম যজ্ঞের অনুষ্ঠান করতে পারি না। তো যাই হোক, যখন যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তার জন্য কৃপা করে সবার কাছে যাচ্ছে ভিখারি সেজে। শুধু এইটুকু মনে রাখবেন, এরা পেটে খাবার জন্য যায়নি, ভগবত সেবার জন্য যাচ্ছে। তো যাই হোক, সবাই দেবেন কিন্তু কেমন? কিন্তু গন্ডগোল করে নয়, মন যেন এদিকে থাকে, দান দান ধ্যান যেন এদিকে থাকে। আর একটু ওই নোটের ব্যবস্থা করবেন কেমন? ওই ঝনঝন আওয়াজ যেন না হবে, একটু বেশি বেশি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন প্রবেশ করি। ও जन्म जन्म वही दीजियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। कृष्ण बोलो जय राधे, हम मेरी राधा रानी का
আপনারা যাবেন না? সবাই যাবে? বাহ, তাহলে যাবো তো যখন হাত কেন নিচে আছে, তোলো দেখি আমার সঙ্গে সবাই। এইদিকে আমার যারা আছেন, আমার দাদা ভাই যারা বাবারা আছেন সবাই, পিছনে ধসে গেছে কেন? চলো সবাই একসঙ্গে দলে দলে করে তালি, কেমন? नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने आया है वो माँ के बिहारी है उसे अपना बनाया है वो माँ के बिहारी है उसे अपना बनाया जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोल जय राधे। একসঙ্গে তালে তালি আমার সঙ্গে। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोल जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি। আমার ধ্বনিটা হলো আমা কেন গো? আমি তো সবে প্রথম কীর্তনিয়া, এখনো পরে আছে। এখন যদি এই অবস্থা হয় পরে আর পাওয়া যাবে? আচ্ছা মা, তোমাদের এই পীরখালিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? একদম হয় না? এইটা বিশ্বাস হলো না। হয় একটু কম বেশি, আমার ডায়মন্ড হারবারে একটু নয় বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয় হয় বেশ। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো দেখি। তখন তো ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা একবার বের করো, গলাটা ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উচারম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে আজকের আমরা লীলা আস্বাদন করব। আমাদের ভজনের পথ, যাদেরকে অনুকরণ করে ভজনের পথে যাওয়া, সেই ষোড়শ গোস্বামী পাপ, যাদের পথ অবলম্বন করে আমাদের কৃষ্ণ ভজনে আগিয়ে যাওয়া। শিরব সনাতন শ্রীজীব গোপালে ভর দাস রঘুনা, দাস রঘুনা, এই ছয়ের করি চরণ বন্দ, যাহা হইলে ভিন্ন নাশ অভীষ্ট পুরা। শিরোম সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, এই যে ছজনার নাম, এই ছজনার পদ অবলম্বন করে আমাদের কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যাওয়া। আজকের এই যে রঘুনা জন্ম নিয়েছিল কোথায়? হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনা। সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনা। ও
অগয়ুলু ধ্বনি হরি ধ্বনি করিলা ভুবন উলুধ্বনি হরি ধ্বনি করিল ভুবন অগয়ুলু ধ্বনি হরি ধ্বনি করিলা হরি ভুবন উলুধ্বনি হরি ধ্বনি করিল ভুবন ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ভাগে বাজে ঢোলক বাজে মাদলে দিব ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল ভাগে বাজে ঢোলক বাজে মাদলে দিব উলুধ্বনি হরিধ্বনি ঘটিল ভুবন উলুধ্বনি হরি ধ্বনি করিল ভুবন আনন্দ ইয়ারা ধনে না আনন্দ ধরে না আনন্দ ধনে না আনন্দ ধরে না ভক্তির জনম দেখে আনন্দ ধরে না ভক্তির জনম দেখে আনন্দ ধরে না আস্তে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরিনাম সংকীর্তন। হরিনাম ছাড়া জীবের গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, ভগবানের চরণে তুলসী দাও, একাদশীর উপবাস করো, আমার তলায় জল দাও। এই কর্মগুলো আমরা কীর্তনিয়ারা বলে যাই আর আপনারা শুনে বাড়িতে যান, কিন্তু না মা, এই যে আমরা কীর্তনিয়ারা যেটা বলবো যে সেটা ঠিক না, সেটাকে তো অনুভব করতে হবে, সেটা বাস্তবে মেলাতে হবে। এই যে আমরা বলছি মা কীর্তনিয়ারা যে হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে মা? ভালো করে একটু পিছনের দিকে চেয়ে দেখেন, যে যত বড় ধনী হই না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিবম্বি কাটায়, কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কে ঘুমায়, টাকার বিছানায়ও যদি ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, যারা একটু রামায়ণ মহাভারত গীতা পাঠ শোনেন, তারা ভালো করে জানবেন মা, জগতে যা যা কিছু দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। চিরজীবন তুমি ধরে রাখতে পারবে না। চিরজীবন যদি ধরে রাখতে, তাহলে সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত ধরে রাখতে, তাহলে এক এক করে তোমাকে ফেলে রেখে কেউ চলে যেত না। তাহলে যা যা জগতে কিছু সব অনিত্য, আর নিত্য বস্তু কি না, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। এই চরণ দুটো ছাড়া আমাদের পৃথিবীতে আপনার কেউ নেই মা, শুধুমাত্র গৌর গোবিন্দ চরণ ভজন করতে হবে। আর যদি বলেন মা, এই যে এটা আমার কথা নয়, ভালো করে একটু মিলিয়ে দেখেন, যতই সকাল থেকে আর সন্ধ্যা মানে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিস্ময় আমারে, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলাম বাবা, আমাদের সংসার পরনে কিছু দিয়ে আনেনি, আর যেদিন সংসার ছেড়ে আমরা বিদায় নেব, এই সংসার আমার কিছু দেবে। তাহলে এসেছিলে খালি হাতে, যেদিন তুমি ঘরে যাবেও খালি হাতে। তাহলে কিসের এত আমার আমার করে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কিসের এত আমার আমার করা? এতটুকু জায়গা জমি নিয়ে বাবা লড়াই, দ্বন্দ্ব, বিবাদ, থানা পুলিশ মামলা মোকদ্দমা চলছে, কিন্তু আমার চোখ যদি বন্ধ হয়, দেহ থেকে প্রাণটা যদি চলে যায়, তুমি কার জন্য আমার আমার করবে? তাহলে পৃথিবীতে আমার আমার বলতে কোনো বস্তু নাই, কিন্তু যাদের জন্য আমার আমার করো, কেউ তো সাথে যাবে না। সাথে যাবে কে? সাথে যাবে একটাই বস্তু, আমাদের কর্মফল। এই দিকটা বাবা একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেককে বলি, কর্মফল ছাড়বে না। কারণ আমরা মনে মনে ভাবলাম আমি এমন একটা কাজ করলাম, জগতে তো কেউ জানলো না, কেউ দেখলো না, কেউ বুঝলো না। আরে বাবা, দেখবার মালিক তো একজন পিছনে দাঁড়িয়ে আছে বাঁশিটা নিয়ে। তুমি যত জানালা দরজা বন্ধ করে যে কর্ম করো না কেন, তার চোখে দিন দেওয়া যাবে না। তাহলে মনে রাখতে হবে মা, ভগবানের চরণে যখন ফাঁকি দেওয়া যাবে না, তাহলে যে যার কর্মের দিকটা খেয়াল রাখতে হবে, আমি ঠিক কর্ম করলাম না আমি ভুল কর্ম করলাম।
শেষের দিনে ওই একটাই বস্তু যাবে কর্মফল। মানে কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন হরি বাসরে বসলে, কতদিন গুরু চরণ আশ্রয় করেছো, কতদিন তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিচ্ছ। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা আমি মৌমিতা আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথে যাবে। জানি না আপনাদের এই জায়গাটা কি পীরখালি, তাই তো? জানি না আপনাদের এই পীরখালি নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস তোমাকে ভাড়া করতে হবে। যার বাড়িতে থাকবে তো মঙ্গল, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতেই হবে। বলো তো সে দুটো কি? হ্যাঁ বেশ, এক হলো খোল আর এক হলো করতা। তাহলে ভালো করে ভেবে দেখেন মা, এই জায়গাটা একটু অনুভব করেন। এই যে লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করলাম, কালী পূজা করলাম, লক্ষ্মী পূজা করলাম, আরো কত কি বাঙালির পূজা, পূজা ভালো হয়। আর যেদিন বিসর্জন হয় সেদিন মা শুধু ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন ধুমধাড়াক্কা বাজছে না হাট যেন ব্লক হয়ে গেল। আর তেমন নাচানাচি বাবা, এইগুলো চেতনা, সেটাও তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ, তুমি নাচানাচি করে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। তাহলে শেষের দিনে যাদের জন্য কৃষ্ণ ভজন ভুলে রইলি, কেউ তো তোর সঙ্গী হলো না। তাহলে সঙ্গী হলো কে? কর্মফল। আর কে সঙ্গী হচ্ছে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাচ্ছে না মা। তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো দেহ যাবে, যেদিন তুমি ভাবো হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো হরি বল, হরি বল। ওই ভাব করে পরে যাবে সেই দিন, সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে সেদিনে বলি ওই আমারে বলতে, আমারে বলতে কিছু রবে না। যেদিনে খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, আমরা যতই করি সব আমার আমার। সেদিন আমার বলতে নানা কেউ রাবে না। আমাদের কারণে কৃষ্ণ ভজ মাগো হলো নাকি? কৃষ্ণ বলে বা বলি
ধরে সবাই বন্দি খোলা, শুধু আমার আমার করে মরলাম। দয়াময় আমার মতো পাপী আরে কেউ না। বলে এইবার উদ্ধার করো মরে। হে দয়াময় তুমি বিনে আমার আরে আপনে কেউ নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। হে দয়াময় আমি পার ঘাটাতে দাদাই রইলাম, একেবারে পারে কারহি দয়াল হরি। তুমি জানো আমার চরণে ছাড়া করোনা শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে আমি সব আস্তে আমাইরা শেষের দিনে যদি বাঁচতে হয় একটা চরণ ধরো, যেটা গৌর গোবিন্দ চরণ। কেন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু এই দুটো চরণ ছেড়ে যাবে না। আর ও ছেলেটার কোনো চাহিদা নেই গো মা, আমার ভগবানের কোনো চাহিদা নেই। কোনোদিন ভক্তকে বলে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনোদিন ভক্তকে বলে না আমাকে দামি দামি থালাতে দামি দামি ফল মিষ্টি খেতে দে। ভক্তকে কোনোদিন বলে না জামাই রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে। ভক্তকে কোনোদিন বলে না আমাকে দামি অলংকারে সাজা, দামি দামি পোশাক পরিয়ে দে। তবে ভগবানের লোভ নেই বলা ভুল মা, আছে। কেমন লোভ জানো? ভক্তের দুটো চরণ ধরি আমার ভগবান কাঁদে, ভক্তের চরণ ধরি আমার ভগবান কি বলি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি। জ্ঞানন্ধ কেন বললাম না সবাই জানি, জেনে না জানার ভান করি, ওই জন্য বলছে জ্ঞান অন্ধজি। ওরে কলির জ্ঞানন্ধজি, সারাদিন সংসারে মেতে থাক, ছেলে পুলে মানুষ করে যা, কিন্তু সারা দিনের মধ্যে একটু আমাদের চরণে বসে যদি একজন ভক্ত হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, এই দেহ মন প্রাণ তার চরণ তলি দিয়ে যদি নয়ন জ্বালিয়ে বক্ষ যুগল ভাসাতে পারে, আমার ভগবানকে থাকিতে পারে। যে জন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমার ভগবানে কি থাকিতে পারে। আস্তে তাহলে চলেন আজকে আমরা সন্ধ্যা বেলায়, দিনের শেষ সন্ধ্যার শুরু, আজকে আমরা এই সময় যাব সবাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আমাইরা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি যায় কীর্তন কাকে নিয়ে হবে? কি গো মাইক জেনারেটর প্যান্ডেল নিয়ে? তাহলে কীর্তন কেউ আমরা যাব না, কারণ এক্ষুনি যেতে গেলে আমার সন্ধ্যা হয়ে গেছে, তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অনুমতি লাগবে, তারপরে যেতে পারবে। কিন্তু একজনকে কোনো অনুমতি বা কৈফিয়ত দিতে হয় না, বলো তো সে কে? বোন। রাধে, মনের কোনো অনুমতি লাগে না, কোনো কৈফিয়ত দিতে হয় না। কেন না, পৃথিবীতে যত যানবাহন আছে বাবা, মনের থেকে দ্রুত কেউ যেতে পারবে না। যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত যেতে পারবে? এক্ষুনি আপনাদের এই যে পীরখালি দেহটা দেখে আর একটু মনে মনে করো আমি একটু ওই নবদ্বীপে ইস্কনের রাধা মাধবের আরতিটা সন্ধ্যাবেলায় দেখে আসি।
একটু চোখ দুটো বন্ধ করে ভাবো, দেখো মন সেখানে চলে গেছে। যারা দেখেছে একটু চোখ দুটো বন্ধ করে মনে করো বৃন্দাবনে আমি বাঁকে বিহারী লালকে দেখবো, দেখবে মন সেখানে চলে যাবে। মানে মন এত দ্রুত, ওর থেকে দ্রুত কেউ যেতে পারবে না। তাহলে মায়েরা থাক আমাদের দেহগুলো সংসারে, ছেলে পুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর এই নদিয়াতে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আজকের কৃষ্ণ যে কলিতে গৌরব হলো, যেদিন নদিয়ায় এসেছিল ভাবটা কেমন ছিল না? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখল, তখন জয় 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 না নদিয়া না ওগো জয় জয় কলো আজ নদিয়া না জয় জয় কনা আমাইরা আগে ঝগড়াটা আগে করে নি, মাঝ রাস্তায় করলে মারামারি হবে, আগে করে নি। এই কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? সন্ধ্যাবেলা বসে বসে সন্ধ্যাবেলা কি ঘুমায়? আমার তিনটে ধ্বনি দরকার, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের দুটো হাত এসেছে, যাদের হাত আসেনি বলবো না, সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও তো সন্ধ্যাবেলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি কিন্তু দেখিনি, আমাকে দেখাতে বলিনি। ওই যে পিছনে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, ওকে দেখাতে বললাম, কারণ শেষের দিনে তো বলতে পারবে যে আমি হরিবাসরে গিয়েছিলাম, হাজির দিয়েছিলাম। ওই জন্য হাতটা তুলে জানিয়ে দিলাম আমি হরিবাসরে এসেছি, কারণ কর্ম তো সঙ্গে যাবে। তো দেখি মাইরা একটু প্রেম সে উলুধ্বনি দেন দেখি একবার। ওগো জয় জয় গৌরদয়ে হল
সচিরায় আচ্ছা মায়েরা এইবারে একটু অনুভব করে দেখেন, এবার একটু আমি বলবো আর আপনারা চুপচাপ শুনবেন, কেমন? সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে মাগো সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ওই ক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে মহতী নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে মা, আগে আমাদের সবাইকে একটা জিনিস জানতে হবে, এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, চৈতন্য মহাপ্রভু কলির মানুষকে বললেন, কলির জি জগতে মুক্তি পেতে গেলে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কলপানাস্তে নাস্তে নাস্তে গতিরান্নাথ গতিরান